অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল আনোয়া ক্লিনজিং অয়েলের একটা সুন্দরভাবে রিভিউ করব। কেননা ক্লিনজিং অয়েল আমার মনে হয় আমাদের মেকআপ অ্যান্ড স্কিন কেয়ারের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। পুরোপুরিভাবে স্কিন ক্লিন না হলে অন্য কোনো কিছু অর্থাৎ ময়শ্চারাইজার, সানস্ক্রিন, সিরাম কোনো কিছুই খুব ভালোভাবে কাজ করবে না। আর এখনকার সব থেকে টপ একটা ক্লিনজিং অয়েল হচ্ছে আনোয়া ক্লিনজিং অয়েল, যেটার দামও হচ্ছে অলমোস্ট 1900 থেকে 2000-এর মতো। এবার আমার কথা হচ্ছে আসলে এটা কতখানি কাজ করে। তো আমি আজকে যেহেতু খুব ভারী একটা মেকআপ করেছিলাম, তো ভাবলাম আজকেই আমি এটার মেকআপ রিমুভ করে দেখাবো। তো যে কথা সেই কাজ, আমি যেটা করছিলাম আমার আইল্যাশগুলো সুন্দরভাবে রিমুভ করে তারপরে যেটা করছিলাম খুব ভালোভাবে আমার ত্বকটা দেখে নিচ্ছিলাম যে আমার ত্বকে ঠিক কতটা ভারী মেকআপ আছে। এরপর আমি আমার আনোয়া ক্লিনজিং অয়েলটা বের করলাম। আমি অলরেডি বলেছি এটার দাম ছিল অলমোস্ট 1900 থেকে 2000 টাকার মতো, আর এটাতে আমরা পেয়ে যাচ্ছি 200 মিলি প্রোডাক্ট। এবার কথা হচ্ছে এটা ক্লেম করে এটা খুব ডিপলি স্কিনের সব পোর্সের ভিতর থেকে সব ময়লাগুলো, মেকআপ, ডার্ট, পলিউশন যা কিছু আছে খুব সুন্দরভাবে রিমুভ করে। তো এটা প্রথমে যেটা করতে হবে, পাম্প করার পরে এটা 1 থেকে 2 মিনিটের মতো ফেসে খুব আস্তে করে ম্যাসাজ করতে হবে। আমার ফেসে যেহেতু আজকে খুব ভারী মেকআপ ছিল, তাই আমি আজকে এই এক্সপেরিমেন্টটা মূলত করতে চেয়েছিলাম। আমার এক্সপিরিয়েন্স যেটা ছিল এটা খুব ডিপলি পোর্সগুলো ক্লিন করে, কিন্তু আমরা যারা হালকা ধাঁচের ক্লিনজিং অয়েল ব্যবহার করতে পছন্দ করি তাদের হয়তো এটা খুব একটা ভালো লাগবে না। তো আমার যেটা ওপিনিয়ন থাকবে সেটা হচ্ছে আমরা যারা হালকা বা সেন্সিটিভ স্কিনের অধিকারী যারা, যদি আমরা মনে করে থাকি আমাদের খুব হালকা ধরনের একটা ক্লিনজিং অয়েল দরকার, তাহলে আমরা দ্য রাইস শপের ক্লিনজিং অয়েলটা ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের যদি ভারী ধরনের ক্লিনজিং অয়েলে কোনো সমস্যা না থাকে বা এটা যদি আপনার ব্যবহার করা প্রথম ক্লিনজিং অয়েল হয়, তাহলে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। এছাড়া যদি কোনো রকমের প্রবলেম মনে করে, ঠিক যেমন আগে র্যাশেজ ছিল না কিন্তু এখন র্যাশেজের সমস্যা হচ্ছে, কিংবা বাম্পস কিংবা যে কোনো রকমের ইরিটেশন দেখা দিলে আমার মনে হয় কিছুদিনের জন্য এটা বন্ধ রাখা খুবই ভালো হবে। এরপর ফেস ওয়াশ দিয়ে আমি সুন্দর করে মুখটা ক্লিন করে নিলাম।